তেলিয়াপাড়া চা বাগানের FB 15 ভাইয়ের পোস্টে একটা ভদ্রমহিলা কমেন্ট করেছে, কেন যে বাগানি কুলিদের ভিডিও আমাদের সামনে আসে। অ্যান্ড সেই কমেন্টটি দেখার পরে আমার মতো চা বাগানের যত ভাই বোন আছে সবার হৃদয়ে গিয়ে লাগছে সেই কথাটি। আর কেনই বা লাগবে না, কথাটি তো অনেক তুচ্ছভাবেই বলেছে নাকি। এবং আমি সেই বিষয় নিয়ে ছোট্ট করে দুটি কথা বলবো, অবশ্যই কথাগুলো শুনে যাবেন এবং ভিডিওটি দেখে যাবেন। হাই গাইস, আমি কৌশিক লিপটন চা বাগান থেকে একজন বাগানি ছেলে। দেন কমেন্টের বিষয় নিয়ে আমি একটু পরে কথা বলছি, আগে আমার দুইটা কথা শুনে যান। ইতিমধ্যে আমরা অনেকে জানি আমাদের চা শ্রমিক মা বোনেরা বৃষ্টিতে ভিজে অ্যান্ড রোদে পুড়ে চা বাগানে কাজ করে থাকে। শুধু কি তাই, বৃষ্টিতে ভিজে আর রোদে পুড়ে কাজ করে থাকে? আমি বলবো না, এগুলো ছাড়াও আরো অনেকগুলা কষ্ট আছে যেগুলো তাদেরকে স্যাক্রিফাইস করতে হয়। নাম্বার 1, আমি প্রথমে বলবো, আপনারা চা বাগানে বেশিরভাগ সময় দেখবেন অনেক উঁচু উঁচু টিলা আছে অ্যান্ড টিলাতে চারা গাছ লাগানো আছে। যখন একজন চা শ্রমিক মা আর বোন কোনো একটা উঁচু পাহাড়ের মাঝখানে যে সময় কাজ করে, সেই সময় তার ব্যালেন্স থাকার কোনো পজিশনে থাকে না। সেই জায়গাতে সে নিজেকে অনেক কেয়ারফুলি আর নিজেকে ব্যালেন্স রেখে অনেক কষ্ট করে কাজ করতে হয়। নাম্বার 2, আমি বলবো, আপনি শুধু বাইরে থেকে চারা গাছের সৌন্দর্য দেখেছেন, কিন্তু কখনো চারা গাছের ভিতরে আপনি ঢুকেন নাই। চারা গাছের ভিতরে ঢুকলে কিছুটা এরকম জিনিস দেখতে পারবেন, অনেক ধরনের পোকামাকড়, সাপ, জীবজন্তু, অনেক কিছুই থাকে এই চারা গাছের ভিতরে। এবং বেশিরভাগ সময়ে দেখা যায় সেই পোকামাকড়ের কামড়ে চা শ্রমিকদের অনেক ক্ষতিগ্রস্ত হয় এবং সেই সময়টি খুবই কষ্টদায়ক হয়ে ওঠে। কিন্তু তবু তারা কখনো থেমে থাকে না, পরের দিন তারা ঠিকই কাজে চলে যায়। কেন চলে যায়? কারণ সবারই ছোট বড় সংসার আছে। ইনফ্যাক্ট আপনারা জানেন আমাদের চা বাগানের চা শ্রমিকদের দিনমজুরি একবারেই কম এবং সেই অল্প টাকা দিয়ে ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ, সংসারের খরচ এবং সপ্তাহে একদিন কিস্তির টাকা জোগাড় করতে হয়। নাম্বার 3, আমি বলবো, আপনারা হয়তো চিনবেন, জুক নামের একটি জন্তু আছে। এগুলো চারা গাছের নিচে অল টাইম থাকে এবং সেটি কখন কাকে কিভাবে কামড় দেয় কেউই জানতে পারে না। যদি শহরের কোনো মানুষ সেই জুকটি দেখে তাইলে তো চিল্লাই উঠে, কিন্তু আমাদের চা বাগানের চা শ্রমিক মা বোনেরা সেই জুকের কামড় খেয়েও চা বাগানে কাজ করে। এতটা কষ্ট করার পরে তারা আমাদেরকে চায়ের যে স্বাদ, সেই স্বাদটা আমাদেরকে দিয়ে থাকে। তবুও টাউন শহরের মানুষের কাছ থেকে শুনতে হয় আমরা নাকি বাগানি কুলি। হ্যাঁ, আমরা চা বাগানি, এটা নিয়ে আমরা প্রাউড ফিল করি, উই আর এ বাগানি, কিন্তু আমরা কুলি না। সো প্লিজ চা বাগানের লোকদেরকে এরকম ভাবে কথা বলবেন না। এখন আসি কমেন্টের বিষয়ে। আপনারা সবাই জানেন আমাদের চা বাগানের লোকেদের আলাদা একটা ল্যাঙ্গুয়েজ আছে, আমরা বেশিরভাগ সময় সেই ল্যাঙ্গুয়েজেই ব্যবহার করি। আরেকটা কথা হলো যে এই সোশ্যাল মিডিয়া কিন্তু কারো পার্সোনাল না, এই সোশ্যাল মিডিয়া হলো সবার জন্য। এখানে যদি আমাদের ল্যাঙ্গুয়েজে একটা ভিডিও আপলোড হয়ে গেছে এবং সেই ভিডিওটা আপনার কাছে চলে গেছে এবং ভিডিওটা যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি স্কিপ করে দেন, কিন্তু এভাবে ছোট করে কথা বলার অধিকার আপনার নাই। এবং যে এই ভিডিওটা সম্পূর্ণ দেখছেন তাকে বলছি, আপনিই বলেন এরকম কমেন্ট করাটা উচিত কি না। যদি আমি খারাপ কিছু বলে থাকি তাহলে আমার কমেন্ট বক্স খোলা আছে, আমাকে ইচ্ছা মতো গালি দিতে পারেন। দেন আর বেশি কথা বললাম না, আমাদের পার্সোনাল ভাষার ভিডিও যদি আপনার কাছে কখনো যায় তাহলে ভিডিওটা অবশ্যই স্কিপ করে দিবেন, কিন্তু এরকম তুচ্ছভাবে গালাগালি করবেন না, অনেক খারাপ লাগে। আশা করি বুঝতে পেরেছেন। এন্ড সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।